সময় তখন চ্যাম্পিয়ন ট্রফি ৭৬-এ যে চ্যাম্পিয়ন ট্রফি দেওয়া হতো তা না। আমাদের সময় এই ট্রফিটা শুরু করেছে 78 থেকে ৭৮ থেকে। আমরা তখন সর্বোচ্চ মার্কস পেয়ে আমরা একেক বিষয়ে ২টো ৩টে করে প্রথম হয়ে আমরা হয়েছি, যেমন অভিনয়, গল্প বলা, তারপরে আবৃত্তি এগুলো। খুব মজার বিষয় হচ্ছে যে তখনের অনুভূতি, মানে আমার এখন মনে হচ্ছে যে আমি বিচারকের আসনে বসে এই অনুভূতি একটা অন্যরকম অনুভূতি। আমি এখন বলছি, তুমি ভয় পাচ্ছ কেন ছোট্ট বন্ধু, তুমি এত ভালো করছো, কিন্তু আড়ষ্ট হয়ে আছে। হয়তো তখন আমিও তাই করেছি, তখন আমিও হয়তো এরকম হয়েছে। কিন্তু আমি ছোট্ট বন্ধুদের বলছি, তোমরা মনে রেখো, যে কোনো ব্যাপারে, সেটা অভিনয় হোক, আবৃত্তিতে হোক, তার মধ্যে মনে করতে হবে সামনে যারা আছে তারা তোমার চেয়ে অনেক কম বোঝে, তুমিই সবচেয়ে বেশি ভালো বুঝো এবং সবচেয়ে ভালো করো। এটা যখন কনফিডেন্সটা আসবে তখন ভালো। আর আমার তো একটু ভালো লাগবে, এই এই ময়মনসিংহের প্রতি আমার একটা আলাদা দরদ আছে। এ কারণেই আমি ময়মনসিংহের, মানে আমার দাদার ফ্যামিলি ছিল এখানে অনেক আগের থেকেই, সেই নাগলা সাকুয়াই বাজার, হ্যাঁ, সেই মানে হালুয়াঘাট থানা পড়ে যেটা। আমি মনে করি বাংলাদেশের প্রেক্ষাপটে এই নতুন কুড়ির যদি কেউ একটা মাইলস্টোন মনে করে, তাহলে সে অনেক দূরে এগিয়ে যেতে পারবে। আমি নতুন কুড়িকে মাইলস্টোন ভেবেই আমি এই পর্যন্ত সকলের মানে দোয়ায় আমি প্রায় ৫৬টি দেশে গিয়েছি এবং ম্যাজিক দেখিয়েছি, অভিনয় করেছি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মাননীয় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত থেকে আমি পুরস্কার নিয়েছি। এবং এটাও মজার কথা, যেদিন আমি পুরস্কার নিয়েছি ওনার সাথে হ্যান্ডশেক করেছি, তারপরের দিন আমি হাত ধুতে চাইনি। আমার কাছে মনে হয়েছে যে প্রেসিডেন্টের সাথে হাত মিলিয়েছি, আমি হাত ধুলে তো চলে যাবে। কিন্তু ভবিষ্যতে দেখা গেছে বেশি দিন না, তার থেকে ৩টা বছর পরেই আমাকে প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজেই তার বঙ্গভবনে নিয়ে তার এই তারেকের জন্মদিনে, যাকে আমরা এখন পাচ্ছি তারেক জিয়া, ওনার জন্মদিনেই আমি ম্যাজিক দেখিয়েছি। এবং সেই দিন থেকে সেটা 78 মনে হয়, 78। তারপর আমি এই 79 থেকে আমাকে বলেই দেওয়া হয়েছিল যে টেলিভিশন, মানে শিশু একাডেমি থেকে যত টিম যাবে বিদেশে তাতে ইনক্লুড থাকবে জিশান আহসান। আমি সে থেকে ছিলাম এবং এরপর থেকে আমার আর পেছনে তাকাতে হয়নি আজ অব্দি। আমার এখন বয়স 62, বাট আমি স্টিল মনে করি যে আমি নতুন করি। আপনার এই প্রশ্নটায় আমি এটাই উত্তর দেব যে ময়মনসিংহের বাচ্চা যে শিশুরা আছে তারা অত্যন্ত মেধাবী, কিন্তু তাদের গাইডের প্রবলেম আছে। তাদের অভিভাবকরা তাদের অত্যন্ত বেশি কনফিডেন্স বাড়িয়ে দিতে চায়, মনে করে যে সেই সবচেয়ে ভালো করে, এটা মারা মনে করে, বাবারা মনে করে, এবং তাদের শিক্ষকরা তাদের, আমি আবৃত্তিতে থেকেছি, একটি উচ্চারণকে নিয়ে শিক্ষক মা এসে কমপ্লেন করতে চেয়েছে, আমি বুঝিয়ে দিয়েছি আমরা যেটা করেছি সেটাই রাইট, এবং আমি সেই শিক্ষককেও বলেছি আপনি আবৃত্তি করেন, আমি আপনার অডিশন নেব। সে চলে গেছে। এর মানে হচ্ছে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এই নতুন করে আগামী বছর করার আগে ৭ দিন ব্যাপী একটা সেমিনার করতে হবে, যেটা অভিভাবকরা কিভাবে তার সন্তানদের তৈরি করবে। পারিবারিক শিক্ষার থেকে তারা অনেক পেছনে চলে যাচ্ছে, আমাদের বলে বসছে যে তাহলে কি আপনি আবৃত্তি না শুনলে আপনি আমাকে ঢাকায় দিতে যাবেন না, নিয়ে যাবেন না। এর মানে পারিবারিক শিক্ষাটা ইম্পর্টেন্ট। এই বাচ্চাদেরকে এই সময় যদি এটা শেখায় দেওয়া হয়, তাহলে আর সে কোনোদিন শিল্পী হবে না, তাহলে সে শিল্প হয়ে একটা স্থবির, একটা কংক্রিটের কিছু হয়ে থাকবে। এটুকু আমি বলবো। আপনাকেও ধন্যবাদ এবং আমার দেশের মানুষেরকেও ধন্যবাদ। ময়মনসিংহের